হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ রান্না করে শেখাবো কীভাবে আলু ভর্তা করতে হয়। এজন্য আলু ধুয়ে নিয়েছি এবং কেটে নিয়েছি। এবার এগুলো পানিতে বসিয়ে দিব। এই যে দেখো, আমি পানিতে বসিয়ে দিয়েছি। এবার এটা 10 থেকে 15 মিনিট ওয়েট করব সিদ্ধর জন্য। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে এগুলো ফ্যানের বাতাসে দিয়ে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য। তো তোমরা চাইলে আবার গরম আলুই ছুলে নিতে পারো। তো তোমাদের ইচ্ছা যে তোমরা আলুগুলো ছুলবে নাকি ছুলবে না। তো আমি আগে ছুলি নেই, পরেই ছুলে নিয়েছি সিদ্ধ করার পরে। তো যাই হোক, এবার আলুগুলো ব্লেন্ড করে নেব বেশ ভালোভাবে। আর আজকে যেহেতু সরিষার তেল ইউজ করব না, এর জন্য যে কোনো তেল ইউজ করতে পারো তোমরা। আমি একটু অল্প করে সয়াবিন তেল নিয়েছি। এটা একটু অল্প করেই নিয়েছি। আর এটা এবার বেশ ভালোভাবে গরম করে নেব। এরপর পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব। তোমরা চাইলে এখানে লাল মরিচও নিতে পারো। তো আমি আর সেটা ইউজ করিনি, কাঁচামরিচ বেশি করে দিয়েছি। তো এইভাবে তোমরা বাসায় ট্রাই করতে পারো। রান্নাটা বেশ ভালোই লেগেছিল খেতে। এভাবেও রান্না করা যায়। তোমরা যদি চাও তাহলে এভাবে রান্না করবে, সেটা তোমাদের ইচ্ছা। সরিষার তেল দিয়ে সবসময় করা হয়, তো আজকে সরিষার তেল ছাড়াই করেছি। এই যে দেখো, এবার আলুগুলো দিয়ে দিলাম, ব্লেন্ড করা আলুগুলো। এবার বেশ ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি যাতে তেল তেল প্লাস পেঁয়াজ মরিচ মিক্সড হয় ভর্তার সাথে। বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, হালকা একটু গরম হলেই নামিয়ে ফেলতে হবে। আর এবার লবণ দিয়ে দিয়েছি, লবণটা পরিমাণ মতো দিবে। লবণ না দিলে একদমই ভালো লাগবে না। লবণটা মিক্সড করে নিলাম। আমার আলু ভর্তা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ আলু ভর্তাটা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আবার নেক্সট কোনো ব্লগ ভিডিওতে দেখা হবে। আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।